সবাইকে স্বাগতম। আমি আসাদুজ্জামান বিশ্বাস এসেছি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে কিছু আলোচনা করার জন্য। এর আগের টিউটোরিয়ালে আমি $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করছিলাম। এখন আমি $_ এবং $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করতে চাই। যারা এর আগের $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের টিউটোরিয়ালটা একটু দেখে নিলে বোধহয় এই টিউটোরিয়ালকে সুবিধা হবে। তো আমি যারা জানতে চান $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে, তারা আগের টিউটোরিয়ালটি একটু দেখবেন। আমি এখন পোস্ট $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করতে চাই। আমি এর আগেও বলেছি যে $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটি কখন ব্যবহৃত হয়, যদি আমি এই মেথড অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে পোস্ট ব্যবহার করি। পোস্ট ব্যবহার করলে অবশ্যই আমার এই ডেটাগুলো কোথায় জমা হবে? $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে জমা হবে। বিধায় আমি এখানে গেটের জায়গায় $_ পোস্ট ব্যবহার করছি, রাইট? তার মানে যদি আমি এই নেম এই টেক্সট বক্সের মধ্যে যাই লিখি, সেটা অবশ্যই সার্ভার সাবমিট বাটনে টোকা দিলে আমার সেই ইনপুটটাকে $_ পোস্ট নামক এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলে জমা হবে। এবং এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের ইন্ডেক্স হিসেবে অবশ্যই আমাদের যে এলিমেন্টের ইনপুটটাকে আমি সার্ভারে জমা করতে চাই সেই এলিমেন্টের নাম ব্যবহার করতে হবে। এখানে আমি এখন এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলে যে ইনপুটটা জমা আছে সেটাকে আমি অন্য একটা ভ্যারিয়েবলে রাখি, ধরুন $post_value। তাহলে এখন আমরা দেখি যে আসলে সেই ইনপুটটা পেয়েছে নাকি। তা আমি এখন প্রিন্ট দিয়ে এটাকে চেক করব। এটাকে আমি এখন সেভ করি এবং আমরা আমাদের আউটপুটে গিয়ে এটাকে টেস্ট করি, রাইট? তো আমি যেটা করব সেটা হচ্ছে যে রিফ্রেশ দেই। একটু সময় নিচ্ছে, আসবে। ফাইন, এসে গেছে। এখানে আমি এখন কিছু একটা লিখি এই টেক্সট বক্সের মধ্যে এবং সাবমিট বাটনে ক্লিক করে দেখি যে সেই ইনপুটটা আসলেও আমরা পাচ্ছি নাকি। তো এখানে কিছু এখন আমরা লিখব। ওকে, ফাইন। তাহলে আমরা এখন এখানে কিছু একটা লিখি, রাইট? তো কি লেখা যায়? কিছু একটা লিখলাম, ধরুন আবার সেই আমার নামটাই লিখি। এখন সাবমিট বাটনে আমরা টোকা দেই এবং টোকা দিলে আমরা দেখি, দেখুন এসে গেছে। তার মানে হ্যাঁ, এটা কাজ করছে। অর্থাৎ আমরা যে ইনপুটটা টেক্সট বক্সে দিচ্ছি সেটা এই $_ পোস্ট সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে জমা হয়েছে। এখন আমি $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে কিছু বলতে চাই। $_ সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা আসলে গেট পোস্ট যাকেই ব্যবহার করি না কেন তার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন এখন আমি মেথডের ভ্যালু হিসেবে, মেথড অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে পোস্ট ব্যবহার করেছি। আমি যদি এখন এখানে রিকোয়েস্ট লিখি, REQUEST, এখানেও যদি আমি এখন রিকোয়েস্ট লিখি, ওকে, ফাইন। এখন যদি আমি এটাকে টেস্ট করি, দেখুন আউটপুটে গিয়ে যদি আমি আবার এটাকে রিফ্রেশ দেই, রিকোয়েস্ট দেই এবং চেক করি, এখন কোনো একটা কিছু লিখি টেক্সট বক্সের মধ্যে, সাবমিট বাটনে টোকা দেই এবং দেখুন আমরা কিছুক্ষণের মধ্যেই আমার এই ইনপুটটাকে আমি দেখতে পাবো, রাইট? দেখুন পেয়ে গেছি। তার মানে কাজ করছে। এখন যদি আমি এখানে পোস্টটাকে সরিয়ে দিয়ে গেট দিই এবং দেখুন গেটের ক্ষেত্রে দেখি $_ রিকোয়েস্ট ভ্যারিয়েবলটা কাজ করছে নাকি। তা আমি এটাকে আবার সেভ দিলাম। এখন আমি আউটপুটে যাই, আবারও আমি রিফ্রেশ দেই,
এবং এখানে আমি কিছু ইনপুট লিখি এবং চেক করার জন্য যে $_ রিকোয়েস্ট গেট মেথডের জন্য কাজ করে কিনা। তা আমি এখানে আবার একটা ইনপুট দিয়ে দিলাম, দিয়ে সাবমিট বাটনে টোকা দিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এই দেখুন এসে গেছে। তার মানে দেখুন এই $_ রিকোয়েস্ট গেট এবং পোস্ট যাই হোক না কেন, যে কারো ক্ষেত্রেই আমরা এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটি ব্যবহার করতে পারি। তো আশা রাখি $_ গেস্ট এবং $_ রিকোয়েস্ট এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। তো আজকের মতো এখানেই, সামনের টিউটোরিয়ালে আরও কিছু বিষয় নিয়ে আমি আসব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।